ধর্ষণ করা হয়েছে সেই তিলোত্তমা থেকে শুরু করে আজ অবধি একই কথা বলতে দিচ্ছে না, এবং এই পুলিশই ছবি তুলছে, ভিডিও করছে এবং আমাদের কমরেডদের টেনে হিঁচড়ে যেই তৃণমূল কংগ্রেস তাদের লোকজন ধর্ষণ করলো, আপনারা প্রতিবাদ জানাতে এসেছেন, এভাবে নির্লজ্জভাবে মারা হচ্ছে না, শুধু কমরেডদের রক্তপাত হচ্ছে। ওনারা ওই ধর্ষিতার দুঃখটা বুঝতে পারছেন না, এই রাজ্যের পরিস্থিতিটা বুঝতে পারছেন না। ওনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, প্রতিবাদ দেখতে পাচ্ছেন। ওই বেলা ওনারা ঠুটো জগন্নাথ আর নিরাপত্তা দেওয়ার সময় এরা কোথায় থাকে? এনারা তখন এখানে ভেতরে বসে থাকেন, কারণ বারবার করে টাকার গতি পৌঁছে যায়। দাদা, আরজি করার পর এবার কসবা, কি বলবেন নিরাপত্তা নিয়ে? যেখানে এত কিছু হলো, এত আন্দোলন হলো, তারপরে নিরাপত্তা নেই। রাজ্যের সরকার দিদিমণি যখন পুলিশ প্রশাসন গুন্ডা আর এই রাজ্যের চোরেদেরকে আশ্রয় দেয়, তখন সেই রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবে। মনে রাখতে হবে, রাজ্যের মাটিতে যে সরকারটা চলছে সাধারণ মানুষের সরকার নয়, ছাত্রদের সরকার নয়। যদি ছাত্রদের জন্য সরকার হতো, যুবদের জন্য যদি সরকার হতো, আমাদের মা বোনেদের মহিলাদের জন্য যদি সরকার হতো, তাহলে কলেজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হতো। কেন কলেজে নির্বাচন বন্ধ? কারণ সেখানে গুন্ডা পোষার একটা কারখানা তৈরি করতে চাইছে দিদিমণি। তাই রাজ্যের মাটিতে গুন্ডারা কি করবে? ধর্ষণ করবে। গুন্ডারা কি করবে? খুন করবে। গুন্ডারা কি করবে? গুন্ডারা মা বোনেদের উপর অত্যাচার করবে। সেই কাজ করছে দিদিমণি, সাহায্য করছেন। এরকম রাজ্যে ধর্ষণের মতো ঘটনা ঘটলেই কেন বারবার এই তৃণমূলের সঙ্গে যোগ আসে? মনোজিৎ মিশ্র, তিনি তো টিএমসিপি নেতা, তিনি এই কলেজের যে গভর্নিং বডির আন্ডারে সুপারিশে কর্মরত। ওই যার নামটা বললেন, উনার নামে বহু অভিযোগ আছে, একটু খবর নিয়ে দেখবেন আপনারা। দিদিমণি আর দিদিমণির ভাইপোরা তাদেরকে নিয়ে কোনো কথা বলে না, তাদেরকে আশ্রয় দেয়। তার বাড়িতে নিয়ে গিয়ে দিদিমণি এখন ভালোভাবে খাবার খাওয়াবেন। আর দিদিমণি বুঝতে পারছেন এদেরকে খাবার খাইয়ে আবার হয়তো ভোট লুট করবেন, কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ তৈরি হচ্ছে। বেশি দিন সাধারণ মানুষ নিজের মস্তিষ্ক অন্যর কাছে বন্ধক রাখে না। মানুষ রাস্তায় বেরোবে, প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে কিভাবে গণতান্ত্রিক উপায়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয় মানুষ একদিন দেখিয়ে দেবে। দেবাংশু ভট্টাচার্য বলছে মনোজিৎ মিশ্র সহ এই তিনজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বলছেন যে বাংলা বলেই এত তাড়াতাড়ি গ্রেপ্তার করা সম্ভব। গ্রেপ্তার উনি করেছেন, আরও এর সঙ্গে আরও দোষী যুক্ত আছে। শুধু গ্রেপ্তার করলে তো হবে না, দিদিমণি তো অনেকজনকে গ্রেপ্তার করেছিলেন, শাস্তি কতজন পেল এটা দেখতে হবে। আর শুধু গ্রেপ্তার তিনজন নয়, এর সঙ্গে কারা কারা যুক্ত, এর সঙ্গে দুর্নীতির কি কি গন্ধ আছে, সবটা আমাদেরকে দেখতে হবে। এবং প্রশাসনকে বলবো একটু দেখুন, আপনারা একটু দেখেন। দেবাংশু ভট্টাচার্য বলছে বাংলা বলেই এত তাড়াতাড়ি গ্রেপ্তার করা সম্ভব। হ্যাঁ, বাংলা বলে এটাই তো হয়। 14 বছরের 10 বছরের মা বোনেদেরকে খুন হতে হয়, বিজয় মিছিলে বোমের গুলিতে খুন হতে হয়। বাংলা বলে ছাদ থেকে পুলিশ ফেলে দিয়ে আনিস খানকে হত্যা করে। বাংলা বলেই কাজের দাবিতে লড়াই করতে গেলে মইদুলকে খুন হতে হয়। বাংলা বলেই ছাত্রদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে সুদীপ্তকে খুন হতে হয়। এটাই তো বাংলা দেখেছি। বাংলা তো রবীন্দ্রনাথ নজরুলের নাই। পুলিশ, ছেলে পুলিশ, মহিলার নিজের জামা সেটা পুরোটাই পেছন দিয়ে বিবস্ত্র ল্যাংটো করে দিয়েছে। আপনারা দেখান। আর এখন বলার নিরাপত্তা নেই, নিরাপত্তা নিজেদের। পুলিশকে তো পোষে ধর্ষকরা, ধর্ষকরা ট্রেনিং দেয়। কালীঘাটে ওদের ট্রেনিং হয়, কালীঘাট থেকে ওরা ট্রেনিং পায়, ওরা ধর্ষকদের ট্রেনিং দেয়। ওরা বেঁচে আছে গুন্ডাগুলোর জন্য। গুন্ডাদের আশ্রয়, তৃণমূলের আশ্রয়ে গুন্ডারা বেড়ে উঠেছে। সুতরাং আমাদের রাজ্যে ধর্ষণ ছাড়া কিছু হওয়ার নেই, আমাদের রাজ্যে ভালো কিছু আর হওয়ার নেই। প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণ হয়ে চলেছে, কারণ এই শাসক দলের মদতে ধর্ষণটা তাদের ছত্রছায়ায় বেড়ে উঠেছে। এভাবে আপনাদেরকে ধরার জন্য প্রিজন ভ্যানগুলো রেখে দিয়েছে সামনে। প্রিজন ভ্যানগুলো আমরা কেউ রাস্তা আটকাচ্ছি না, রাস্তা আটকে রয়েছে, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা বারবার রিকোয়েস্ট করছি তাদের সরিয়ে দেওয়ার জন্য। কতক্ষণ দেখি না দিলে আমরাই দেবো তো সরিয়ে। এই যে আপনারা অভিযোগ করছেন, কিন্তু পুলিশ তো এবারে এই যারা অভিযুক্ত তাদেরকে তো গ্রেফতার করেছে।
পুলিশ তো এই অভিযুক্তদেরকে গ্রেফতার, হ্যাঁ পুলিশ তো ওদের আড়াল করছে, পুলিশ ওদের গ্রেফতার করতে পারে না। কলকাতা পুলিশ সিদ্ধারা কবে ভেঙেছে? এই তৃণমূলের রাজত্বে ভেঙেছে সিদ্ধারা। পুলিশ চাইলেই ওদের গ্রেফতার করতে পারতো। এবারে তো পুলিশ গ্রেফতার করেছে, আগের বারে যেমন গ্রেফতার করতে না সময় নিয়েছিল, এবারে তো তাদেরকে গ্রেফতার করেছে, তাহলে আপনারা ভরসা না না, এই পুলিশে কোনো ভরসা নেই। এই পুলিশ বহু ঘটনা দেখিয়েছে। এই পুলিশ অপরাধীদের বাঁচাতে গ্রেফতার করে, অপরাধীদের শাস্তি দিতে নয়। অপরাধীদের যাতে আরামে থাকতে পারে সেই জন্য গ্রেফতার করে, তাদের আড়াল করার জন্য গ্রেফতার করে, তাদের শাস্তি দিতে নয়। মনোজিৎ মিশ্র তিনি শাসক দল ঘনিষ্ঠ টিএমসিপি তাছাড়া কে হবে? তাছাড়া কে হবে? ওদের নেতারাই করে, ওদের নেতারাই ধর্ষণ করে। ওদের নেতা ছাড়া এই ধর্ষণ কাণ্ডে যুক্ত কেউ হতে পারে না। এই যে কলেজ কর্তৃপক্ষ, তাদের কাছে 3 দিন হয়ে যাওয়ার পরেও কেন কোনো খবর ছিল না? মানে এই ঘটনাটা তো সবারই খবর ছিল না, তার কারণ প্রশাসন নড়ে চড়ে বসেনি, পুলিশ এটা ভাবেনি, ধামাচাপা দিতে চেয়েছে, তাই খবর ছিল না।